সেই নবীজির উম্মত। আমাদের কত সৌভাগ্য, আমাদের কত সৌভাগ্য। আর সেই সৌভাগ্য কাজে লাগাতে হলে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই যে আজকে হুজুরেরা যে বয়ান করবেন, সেই বয়ান যেন আমরা আমল করি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। সমাজ রাষ্ট্র যখনই সুন্দর হয়ে যাবে, তখনই মানুষ যখন সৎ হবে, সুন্দর হবে, আমল করবে কোরআন এবং হাদিসের আলোকে, তখনই তো নবীজির সেরা বা উপযুক্ত উম্মত হওয়া যাবে, তাই না? তো কাজেই আমাদের সৌভাগ্য, আমরা সেই নবীর উম্মত যে নবীর শাফায়াত ছাড়া বেহেশতের জন্যে রাব্বুল আলামিনের টিকিট পাওয়া যাবে না। যদিও একটি রাজনৈতিক দল ইদানিং শুনি সামান্য ভোটের জন্যে বাড়ি বাড়ি গিয়ে বলে আমরা বেহেশতের টিকিট নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ। এই নাফরমানি একটা ভোটের জন্যে আবার তালিমের কথা বলে, যখন মুসলমান মানুষ তালিমের কথা শুনলে স্বাভাবিক দৌড়িয়ে যায় যে হায়রে এত বড় আমল, গিয়ে দেখে 2 লাইন তালিমের কথা বলেই বলে এই মার্কায় ভোট দেবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর তালিমকে নিয়ে তামাশা, আল্লাহর বেহেশতের যে টিকিট সেটাকে নিয়ে তামাশা। বেহেশতের টিকিট তো রাব্বুল আলামিন কাউকে দেন নাই। যে হুজুর পাক, সমস্ত নবীজির বাইরে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফায়াতের টিকিট দিয়েছেন, তাকেও তো বেহেশতের টিকিট দেন নাই, ওটা রাব্বুল আলামিনের নিজের কাছে। আর তারা নাফরমানিতে নেমেছে, বেদাতে নেমেছে, পাপাচারে নেমেছে। আমার প্রিয় মুসল্লিয়ান একরাম, আপনারা সতর্ক থাকবেন। একটা ভোটের জন্যে ইমানকে নষ্ট করা যাবে না। ওরা কেন নষ্ট করছে ইমানকে, তার কৈফিয়ত আল্লাহর কাছে ওরাই দেবেন। যাই হোক, এটা আমার বলার কথা নয়। আমি শুধু আপনাদের বলছি যে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন গড়ব। রাব্বুল আলামিন আমাদের উপর রহমত করেছেন। আমাদেরকে পোকামাকড় করে জন্ম দেননি, আমাদেরকে সাপ বিচ্ছু করে জন্ম দেননি, আমাদেরকে হিংস্র কোনো প্রাণী করে, সিংহ বাঘ এই সমস্ত করে জন্ম দেননি। আমাদেরকে 18,000 মাকলুকাতের আশরাফুল মাকলুকাত মানুষ করে, আবার সেই মানুষের মধ্যেও সেরা নবী, পেয়ারে আল্লাহর পেয়ারে নবী, আখেরি নবী, যার শাফায়াত ছাড়া বেহেশতে যাওয়া যাবে না, সেই নবীর উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের কত সৌভাগ্য আমার প্রিয় মুসল্লিয়ান একরাম। তাই আমরা কোরআন এবং হাদিসের আলোকে যাতে জীবন চালাই, সেই জন্যে হুজুরদের যে বয়ান, সেই বয়ানের ভিত্তিতে আমরা যেন সেই বয়ানকে আমল করি পরিবারে, ব্যক্তি হিসেবে এবং সমাজের মধ্যে। এ কথা বলে বাস্তব কিছু কথা বলি। এই যে মসজিদের উন্নয়ন করবে আজকের এই মাহফিল, এই মসজিদের জন্যে আমি ইতিমধ্যেই জেলা পরিষদে দরখাস্ত জমা দিয়েছি। আমি রাস্তায় আসতে আসতে জাহাঙ্গীরের সাথে কথা বলছিলাম। জাহাঙ্গীরকে বলছিলাম দ্রুত যাও, জেলা প্রশাসক এবং জেলা পরিষদের সিইওকে আমার কথা বলো, টেলিফোনে আমাকে ধরিয়ে দাও। আমি রিকোয়েস্ট করব ইনশাল্লাহ এই মসজিদের জন্যে একটা সরকারি বরাদ্দ আসতে আমরা মসজিদ উন্নয়নের অনেকটা কাজ শেষ করতে পারবো, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা করব। আর আপনারা তো এই যে হুজুর যে কালেকশন করছে, আপনারা তো সাদগায়ে জারিয়া দিচ্ছেনই। এই মসজিদের উন্নয়ন করবে, সাদগায়ে জারিয়া দিচ্ছেন। এই মসজিদ জনম জনম টিকে থাকবে। যারা নামাজ পড়বে, সমস্ত মুসল্লির আমল আপনাদের কাছে, আপনাদের আমলে যোগ হবে। আর কাল কিয়ামতের ময়দানে এই আমলগুলো আল্লাহর কাছে আপনাদের জন্য সাক্ষী দেবে।